আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে পেটাই পরোটা আর আলুর দম দেখাবো, স্টাফিং আলুর দম। তার জন্য নিয়ে নিয়েছি 2 কাপ মতো ময়দা আর 1 কাপ আটা। নিয়ে 4 টেবিল চামচ মতো ময়াম দিয়েছি, তেল দিয়েছি সাদা তেল, আর দিয়েছি 1.5 চামচ মতো নুন। দিয়ে ভালো করে একটু মেখে রেস্টে রেখে দিলাম ঢাকনা দিয়ে। এবার আলুর দমের জন্য আলু নিয়ে নিয়েছি মাঝারি সাইজের। এই আলু একটু ছুলে নিয়ে ধুয়ে নিয়ে এবার করে দেবো দুভাগ মতো। এই আলুগুলো দুভাগ করে দিয়েছি। একটা এই পিলারের সাহায্যে, এই পিলারের মাথায় যে সরু দিকটা থাকে ওখান দিয়ে স্টাফিং দেওয়ার জন্য একটু জায়গা করতে হবে, একটু সাবধানে করতে হবে, বেশি পাতলা করা যাবে না। এই যে ঠিক আমি যেভাবে করছি ঠিক এইভাবে একটু করে নিতে হবে। যে সবগুলো আমি করে নিয়েছি, জাস্ট এরকম একটু জায়গা করে নিলেই হবে। দিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দেব, কেন আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো 50% থেকে 60% মতো সেদ্ধ হয়ে যাবে তাতে। স্টাফিংয়ের জন্য নিয়ে নিয়েছি ছানাটা আমি আগের দিনই বানিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে নিলাম নুন স্বাদ মতো, তারপরে দেব গোলমরিচের গুঁড়ো, তারপরে দেব জিরে আর ধনে রোস্ট করে গুঁড়ো করে রাখা, তারপরে দেব চাট মশলা। দিয়ে এবার এটাকে মাখিয়ে নেব। ততক্ষণে আলুগুলো হয়ে গেছে, একটু উল্টে পাল্টে নামিয়ে নিয়েছি যে আলুগুলো লাল লাল করে ভেজে। এবার দিয়ে দেবো যে আলুগুলো থেকে বেরিয়েছে যে আলুগুলো, ওগুলো একটু ভেজে নেব। এই আলুগুলো দিয়ে দিলাম। স্টাফিংয়ের জন্য নিলাম কাজু আর কিশমিশগুলো একটু রাফলি চপ করে নেব। হ্যাঁ, ছুরির সাহায্যে করে এর মধ্যে এই ছানার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার আলুগুলোকে যে আলুগুলো ভেজে তুলেছি সেখান থেকে এই কিছু আলু এর মধ্যে দিয়ে দেব, সবগুলো না, সবগুলো দিলে বেশি হয়ে যাবে। দিয়ে মেখে নিলাম। দিয়ে এবার ওই পুরগুলো এইভাবে দিয়ে দেবো। দেখুন একটু চেপে চেপে আলুর ভিতরে এইভাবে দিয়ে দিতে হবে। যে আমি দিয়ে দিচ্ছি, এরভাবে সবগুলো আমি করে নেবো সাবধানে, বেশি চাপা যাবে না। এই যে সবগুলো আমি করে নিয়েছি। এবার তেলটা, ওই আলু ভাজার তেলটা একটু কিছুটা কমিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি জিরে। এবার মশলা রেডি করব। একটি মিক্সিং বোলের মধ্যে একটা টমেটো, 4-5টা কাজু আর 1 ইঞ্চি মতো আদা বেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে বেসিক মশলাগুলো দিয়ে দেবো, স্বাদ মতো নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেব হলুদ গুঁড়ো। দিয়ে এবার একটু এইভাবে নেড়ে নেবো। আর 1 চামচ মতো দিয়ে দেবো চিনি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এই তেলটা থেকে যখনই মশলাটা ছেড়ে আসবে একটু গরম জল দিয়ে দেবো 1 কাপ মতো, কেন আলুগুলো একটু সেদ্ধ হতে হবে। আলুগুলো 50% মতো সেদ্ধ হয়েছে, আর একটু সেদ্ধ হতে হবে। ঠিক আলুগুলো এইভাবে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। এরপরে আমি যেভাবে দিচ্ছি দেখুন এইভাবে দিতে হবে, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 5 থেকে 6 মিনিট একটু সেদ্ধ করলেই সেদ্ধ হয়ে যাবে আলুগুলো। এই যে এভাবে একটু প্লেটের মধ্যে তুলে নিতে হবে একটা একটা করে সাবধানে। এইভাবে আমি তুলে নিচ্ছি, এভাবে দেখে একটু তুলে নিতে হবে। এরপরে একটু ধনে পাতা আর একটু ঘি 1 চামচ মতো উপর দিয়ে দিতে হবে। আমি দিতে ভুলে গেছিলাম, আমি পরে দিয়েছি। এই যে আমি সব পরে দিয়ে নিয়েছি। দিয়ে আমার আলুর দম তৈরি, স্টাফিং আলুর দম তৈরি। এবার করব পরোটা। ময়দাটা একটু মেখে নেব, নিয়ে ফ্লোরটা একটু পরিষ্কার করে নেব, কেন ফ্লোরের মধ্যেই আমি বেলবো। একটু বড় করে বেলবো, অত বড় চাকিতে হবে না। এই যে ফ্লোরের মধ্যে আমি লেচিগুলো প্রথমে কেটে নেব। এই লেচিগুলো প্রথমে করে ময়দা ছড়িয়ে ভালো করে বেলে নেব বড় করে। কোনো শেপ লাগবে না, যে গোল শেপ হতেই হবে এমন কোনো ব্যাপার না। করে নিয়ে একটু তেল ব্রাশ করে দিলাম, তারপরে দিয়ে দিলাম একটু ময়দা ছড়িয়ে দিলাম, মাঝখান বরাবর একটু কেটে নিয়ে এই যে ঘুরে ঘুরে একটু রোল আকারে তৈরি করতে হবে। ঠিক আমি যেমন করে দেখাচ্ছি সমান করতে হবে এমন কোনো কথা না, কেন বাড়িতে তৈরি যেরকম খুশি করব। এই যে ঠিক এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোল তৈরি করে নিলেই হয়ে যাবে। তারপরে উপর থেকে নিচের থেকে একটু চাপ দিয়ে এটাকে বসিয়ে একটু লেচির আকার দিতে হবে।
এই যে বসিয়ে নিয়ে একটা লেচির আকার দিয়ে নিলাম। এবার এটিকে বড় করে বেলে নেব। তেল দিয়ে বেললেও হয়, আমি ময়দা দিয়ে বেলেছি। এই যে একটু বড় করে বেলে নেব, নিয়ে তাওয়াতে দিয়ে দেবো। তাওয়াটা গরম হয়ে গেলে তাওয়াতে দিয়ে দিলাম, দিয়ে দেবো সাদা তেল। ঘি দিয়ে ভাজলেও হবে, আমি সাদা তেল দিয়ে ভেজেছি। এই যে একটু উল্টে পাল্টে ভেজে নিলেই পরোটা রেডি। এই যে আমি পরোটাগুলো করে নিয়েছি, প্রথমে দুটো পরোটা করে নিয়েছি। একটু গরম গরম না হলে আবার পেটাই পরোটার পেটানো যাবে না, তাই এইভাবে দুই হাতে করে একটু চেপে পরোটাগুলোকে চেপে চেপে রেডি করতে হবে। এই যে দুমড়ে মুচড়ে, আমি গরমের জন্য ধরতে পারছি না, দুমড়ে মুচড়ে এই যে পরোটাগুলোকে এইভাবে করে নিতে হবে। এই যে তবে লেয়ারগুলো পুরো বোঝা যাবে। এই যে দেখুন লেয়ারগুলো হয়ে গেছে, এত গরম ধরা যাচ্ছে না তাই দেখাতে পাচ্ছি না। এই যে দেখুন হয়ে গেছে আমাদের পেটাই পরোটা আর আলুর দম দিয়ে। এবার পরিবেশন করার পালা। আমি একটুখানি ভেঙে দেখালাম আলুর দমটা কেমন নরম হয়েছে। থ্যাংক ইউ।